আর কয়টা দিন ভাই, দেখেন 16ই মে প্রোগ্রাম হচ্ছে আমাদের, 16ই মের পরেই দেখবেন কয়েকটা দিন, 4-5টা দিন পরেই হচ্ছে আপনাদের কোরবানির ঈদ। তার কয়েকদিন পরেই 7ই জুন আমাদের বাজেট অধিবেশন শুরু। বাজেট অধিবেশন শুরু হয়ে গেলে 11ই জুন, 7 তারিখ শুরু হবে, 7, 8, 9, 10, 11, মানে 5 দিন পরেই হচ্ছে আপনার বাজেট ঘোষণা হবে। সেই বাজেটেই আমরা আশা করি আমাদের আশার আলোর প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, এবং আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে ইনশাআল্লাহ আমাদের সবকিছুই পজিটিভলি হচ্ছে, সবকিছুই সামনের দিকে ঠিকঠাক ভাবে আগাচ্ছে। এখন সবাইকে দাবির ব্যাপারে সোচ্চার হবেন। আপনারা এই যে বিভিন্ন পত্রিকারে দোষারোপ করছেন, বিভিন্ন নিউজ পেপারের দোষারোপ করছেন, না ভাই, দোষারোপ করে কোনো লাভ নেই। কারণ এই নিউজ পেপারে যেভাবে লিখছে, এই লেখার কারণেই কিন্তু আজকে সব তোলপাড় হচ্ছে। আমাদের যারা ভিউ ব্যবসায়ী আছে তারা ভুল বলুক, সঠিক বলুক, গুজব বলুক, যাই বলুক, তবুও তারা পে স্কেলের দাবিটাকে টিকিয়ে রেখেছে। আজকে একটা কাজের জন্য সচিবালয়ে গেলাম। সচিবালয়ে 6 জন সচিবের দপ্তরে গেলাম। আগামীকালকে বাকি 4 জন সচিবের সাথে দপ্তরে গিয়ে কাজ সেরে আগামীকালকে আমরা এটা মিডিয়া কভারেজ দিব ইনশাল্লাহ, তখন আপনারা জানবেন। আসলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি আমরা আমাদের মতো করে আমরা চেষ্টা করে যাচ্ছি, যাতে করে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের যে দীর্ঘদিনের যে দাবি, দীর্ঘ 11 বছরের যে দাবি, সেই পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি। দেখুন, আমরা আগামী 16ই মে আমাদের সব জায়গার প্রোগ্রাম শেষ করে আগামী 16ই মে আমরা একটা বড় কর্মসূচি দিয়েছি জাতীয় প্রেস ক্লাবে। আপনারা ইতিমধ্যে সবাই অবগত হয়েছেন। প্রতিনিধি সমাবেশ, আলোচনা সভা, এবং আমরা শুরুতেই একটা মিছিল করব। আপনারা যারা আসবেন সবাইকে অনুরোধ করব ঠিক 3টায় আপনারা চলে আসবেন। ওই 3টার কথা বলে আপনারা 4টায় আসবেন সেটা চলবে না। 3টা মানে 3টা। যারা ঢাকার বাইরে থেকে আসবেন বা আসার মনে করবেন, আমরা সবাইকে বলবো জাস্ট 3টায় আপনারা চলে আসবেন। 3টা থেকে